তেহারি। খাবারের নামটাই কিন্তু অনেক সুন্দর, আর স্বাদ সেটা না হয় নাই বললাম। অনেকেরই পছন্দের খাবারের তালিকায় কিন্তু এক নম্বরেই থাকে এই তেহারি। এভরিডে ইজি কুকিংয়ের আজকের রেসিপি চিকেন তেহারি। তো চলুন দেখে নেই আমরা কিভাবে এই চিকেন তেহারিটা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারি। আর আজকের রেসিপিটা দেখলে অবশ্যই তেহারি এবং বিরিয়ানির মাঝে পার্থক্যটা বুঝতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। তেহারি রান্নার জন্য আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি শুধু লেগ এবং থাইয়ের মাংস ইউজ করেছি। আপনারা চাইলে আস্ত মুরগির মাংস এখানে ইউজ করতে পারেন। আর আমি যে প্যানটাতে ম্যারিনেট করব মাংসটা, সেই প্যানেই আমি নিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ বাটা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা বেটে দেওয়ার জন্য, এতে মাংসের ইনসাইডটা অনেক জুসি হয়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত দানা এবং কাজু বাদাম একসাথে করে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি জিরা। আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই, 2 টুকরা দারুচিনি, এলাচি এবং 1টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। হাতে সামান্য একটু তেল নিয়ে ভালো করে মশলাটার সাথে মাংসটা আমি মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, যাতে মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায়। মাখানো শেষ করে আমি এই মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আপনাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। আমি মাংসটা ম্যারিনেট করে অন্য কাজগুলো করে নিচ্ছি। আমি এখানে 3 রকমের বাদাম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। একটু ভিজে গেলে বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। দেখুন 1 ঘন্টা পর আমার ম্যারিনেটটা শেষ হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলায় দিয়ে চুলা অন করে দিয়েছি। 10 মিনিট পর আমার চিকেনগুলোতে বলক চলে এসেছে এবং অনেক পানিও চলে এসেছে। মিডিয়াম হিটে চুলার জাল রেখে নেড়ে চেড়ে রান্না করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানি কমে যাওয়া পর্যন্ত। 15-20 মিনিট রান্না করার পর দেখুন আমার পানি একদমই শুকিয়ে গেছে এবং মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর আরেকটা প্যানে আমি এখানে পোলাও রান্নার জন্য নিয়ে নিচ্ছি আধা কাপ অলিভ অয়েল। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, এলাচি, কিছু কিশমিশ এবং একটা তেজপাতা মাঝখান থেকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এখানে আমি পোলাওয়ের জন্য 3 কাপ চাউল আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চাউলটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে চাউলটাকে ভাজতে থাকব। যখন চাউলটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে নিব স্বাদ মতো লবণ, শুধুমাত্র এই চাউলটার জন্য। আমার চিকেনে অলরেডি লবণ আছে, সো লবণটা একটু খেয়াল করে দিবেন। এখানে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পানি, যেহেতু আমি 3 কাপ চাউল ইউজ করেছি। পানি দেওয়ার পর চুলার জালটা হাই হিটে রেখে ঢাকনা বন্ধ করে ওয়েট করব ফুল বলক আসা পর্যন্ত। দেখুন আমার ফুল বলক চলে এসেছে। চাউলটা হালকা নাড়িয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে পানিটার দিকে খেয়াল রাখবেন। ভালো করে চালের সাথে দুধটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে
পানি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার পোলাওটা হয়ে গেছে, চালটাও পুরোপুরি ফুটে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব আমার দমে রাখা চিকেনগুলো। পোলাওর উপর ঢেলে চিকেনটা আমি একটু সেট করে নিচ্ছি। সেট করে আমি এর উপর দিয়ে দিব আমার কেটে রাখা বাদামগুলো। বাদামের সাথে আমি কিছু কিশমিশ মিশিয়ে নিয়েছি। টোটাল আমার আধা কাপ বাদাম আছে এখানে। কিশমিশ মেশানোর পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এ সময় ঘিটা দিলে ঘিয়ের ঘ্রাণটা খুব ভালো থাকে। ঢেকে দমে রাখবো 15 মিনিটের জন্য। দেখুন 15 মিনিট পর আমার রান্না টোটালি শেষ। এখানে আমি শুধু একবার উপর নিচ করে দেব পোলাও এবং মাংসগুলো। আর তেহারি রান্নায় পোলাওয়ের উপর মাংসটা দেওয়ার পর একবারের বেশি কোনোভাবেই বেশি নাড়াচাড়া করবেন না। পোলাও তেহারি এবং বিরিয়ানির মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য যে তেহারির মধ্যে যে চিকেনের সাথে মশলাগুলো সেটা ভাতের সাথে একদমই মিশে যায় না। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, কিছু ভাত সাদা থাকে এবং খেতেও খুবই টেস্টি হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো আমার রান্নাটা শেষ পুরোপুরি। আমি এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এটা সার্ভিংয়ে নিয়ে নিব। এখানে আমি একটা বড় ট্রে নিয়ে নিয়েছি। সার্ভিংয়ে দেওয়ার সময় আপনারা এমনভাবে সার্ভ করবেন, প্রথমে পোলাওগুলো দিবেন, উপরে মাংসটা দেওয়ার চেষ্টা করবেন যাতে চামচ দিয়ে নেওয়ার সময় পোলাও এবং মাংস নিচে থেকে নিলে একসাথে উঠে আসে। তাতে খাওয়ার সময় কিন্তু মাংসর সাথে পোলাওটা মিশিয়ে খেলে দারুণ লাগে। আশা করছি আপনারা খেয়াল করে দেখবেন। আর যদি আপনাদের এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। আমি মাকসুদা শিখা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ অন মাই নেক্সট ভিডিও।